গতকাল রাতে কৌশিক তো অনেক রাতে বাড়ি এসছে, ঘুমাতে অনেক রাত হয়ে গেছিল আর আজকে উঠতেও অনেক বেলা। আর আমার ঘুম ভেঙেছে মামুনির ফোনে। হঠাৎ করে দেখি মামুনি ফোন করছে বারবার। আমি তো হ্যালো বলার সাথে সাথেই বলল, মনা উঠিসনি? আমি বললাম না তো। বলছে দরজাটা খোল, আমরা না এসছি। আমি তো ঘুমের তালে আমি বলছি হয়তো বা মিথ্যে বলছে। তারপর ফোন রেখে কোনো রকম চোখ ডলতে ডলতে গেলাম দরজা খুলতে, দেখি বাবা আর মামুনি দাঁড়িয়ে রয়েছে। গতকাল যখন ফোন করেছিলাম মামুনি বাবাকে, অনেক রাত অবধি কথা বললাম। কৌশিক তো কালকে ছিল না বাড়িতে, তাই বাবা মামুনি আমার সাথে অনেকক্ষণ ফোনে ছিল। তখনও জানো তো কিছু জানায়নি যে তারা কালকে আসছে। বাবারা ওই ফুলিয়ার থেকে 3:30 ট্রেনটা ধরেছে। ভালোই হলো, সকাল সকাল মামুনি আর বাবাকে দেখে তো খুব খুশি হয়ে গেলাম। তারপর কৌশিককেও ডেকে দিয়েছিলাম, আর ক্রিস তো ঘুমাচ্ছিল, মামুনি গিয়ে ক্রিসকে তুলে দিয়েছে। তবে জানো তো আবার আগামীকাল হয়তো সকালের দিকেই বেরিয়ে যাবে। আসলে ওই একটা দিনের মামুনির স্কুল ছুটি ছিল। ভবানী মণ্ডল দিদিভাই বলেছে, হ্যালো বোন, কেমন আছো? আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম। তুমি যে লোহার কড়াই রান্না করো লিঙ্কটা দেবে বোন, তাহলে খুব ভালো লাগবে। ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লোহার কড়াইয়ের লিঙ্কটা আমি দেবার চেষ্টা করব, তবে আমি না সেরকম ভাবে পারি না। আমার হাজবেন্ডকে বলবো ও একটু যেন দিয়ে দেয় তোমাকে লিঙ্কটা। আর কড়াইটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ফ্লিপকার্টে আয়রন কড়াই বলে সার্চ করলে তোমরা অনেক ডিজাইনের কড়াই পেয়ে যাবে এরকম। কৌশিক তো সকালে উঠে একটু চা করে দিলাম সবাইকেই, সবাই চা খেয়ে নিল। আর ওই যে বলেছিলাম না ইলেকশনের জন্য কৌশিক তো সেরকম ভাবে বাজার যেতে পারছিল না, ঘরে সেরকম একটা সবজিও ছিল না। তারপর আজকে একটু মাছ মাংস সবই আনার ছিল, তাই কৌশিক চা খেয়েই চলে গেছিল বাজারে। আর ওই যে মামনি একদিন বলেছিল কুমড়ো ফুল না হলে বক ফুল এনো, আমি খাবো। এখন বোধ হয় মামনি যে কদিনই আসবে কৌশিক এই কুমড়ো না হলে বক ফুল এনেই ছাড়বে। তাই মামনি বলছে আমি বলেও বিপদে পড়ে গেছি। যাই হোক, কুমড়ো ফুলের বড়া তো ভীষণ ভালো লাগে আমাদের কাছে, তাই ওটাও এনেছে, কিছুটা সবজি আর ওই চিংড়ি মাছ আর রুই মাছ এনেছে। তারপর একটু চিকেনও এনে রেখেছিল, চিকেনটা ভাবছি এখন আর করব না, রাতে করব। তো এইদিকে মাছ সবজি সব পরিষ্কার করছিলাম, ঘড়িতে প্রায় 11টা বেজে গেছিল। আর ওই যে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি তো, তাই সবাই খেয়েছিলাম ও চা বিস্কুট একটু লেটে। আর মামনিকে বললাম তুমি না একটু কৃষকে খাইয়ে দাও। মামনি আসলে এইদিকে আমার খুব হেল্প হয় যে মামনি কৃষকে ধরে খাইয়ে দিতে পারে। ওকে খাওয়ানো তো অনেক বড় ঝামেলা, এই জন্য এখন ওকে আমি একাই বেশিরভাগ খেতে দিই, কিন্তু মামনি আসলে মামনি ওকে খাইয়ে দেয়। রিনা সরকার দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওগুলো, আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম, খুব ভালো থেকো তুমি, আর এইভাবেই সুন্দর করে কমেন্ট করতে থেকো। বাবা মামনি তো এত দূর থেকে জার্নি